আপনি কি আপনার মোবাইলে ঠিক এরকমভাবে এফেক্ট করতে চান? আপনি ফেসবুক মেসেঞ্জারে কাউকে মেসেজ করলে সে যখন আপনার মেসেজটা সিন করবে তার কাছে ঠিক এরকমভাবে এফেক্ট শো করবে। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডকে যদি এরকমভাবে মেসেজ করেন তার কাছে ঠিক যদি এরকমভাবে এফেক্ট শো করে সে আপনার প্রতি একটু ইমপ্রেস হবে। তা কিভাবে মেসেঞ্জারে মেসেজ করলে এরকমভাবে এফেক্ট শো করবে তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো কোথায় কি সেটিং করতে হবে। তা চলুন কিভাবে ওই সেটিংগুলো করবেন দেখে নেওয়া যাক। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো ওরকমভাবে এফেক্ট করতে গেলে আমরা চলে যাব ফেসবুকে। তো আমার এখানে দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর একটা ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করে দেখাবো। তো একটা ফেসবুক অ্যাকাউন্টে আমরা চলে এলাম। চলে আসার পর আমাদের চলে যেতে হবে মেসেঞ্জারে। তো আমরা মেসেঞ্জারে চলে এলাম। তো মেসেঞ্জারে চলে আসার পর এবার যাকে আপনি এরকমভাবে এফেক্ট করতে চাইছেন তার হচ্ছে চ্যাট হিস্ট্রিতে আপনাকে টাচ করতে হবে। চ্যাট হিস্ট্রিতে চলে আসার পরে উপরে আই বটম আছে, ওখানে আপনি টাচ করবেন। ওখানে টাচ করার পরে দেখবেন যে ওয়ার্ড এফেক্ট বলে একটি সেটিং আছে, এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করলে নিচের দিকেতে দেখবেন যে মেসেজ লেখার একটি অপশান আছে, এখানে টাচ করে আপনি যেটা লিখতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন। ধরো আমি এখানে গুড মর্নিং লিখলাম। তো এটা গুড মর্নিং লেখার পরে সাইডে দেখবে একটা ইমোজি বলে অপশান আছে, এখানে আপনারা টাচ করবেন। এখান থেকে আপনার পছন্দ মতন আপনি একটা ইমোজি দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতন একটা ইমোজি এখান থেকে সেট করে দিচ্ছি। তো আমি এখান থেকে এই ইমোজিটা সেট করে দিলাম। দেওয়ার পরে পাশে দেখবে টিক চিহ্ন আছে, ওখানে টাচ করবেন। টাচ করলে ওটা ওখানে সেভ হয়ে যাবে। এরপর আপনারা ব্যাক করবেন। তো ব্যাক করার পর এরপর আপনারা যদি কোনো কাউকে মেসেজ করেন সেটা কিভাবে শো করবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি গুড মর্নিং লিখলাম, গুড মর্নিং লিখে এখান থেকে সেন্ড করলাম। তো এরকমভাবে এখানে আমার কাছে একবার শো করলো। এরপর যেখানে মেসেজটা গিয়েছে আর একটা অ্যাকাউন্টে, তো ওখানে কিভাবে শো করছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো ওই মেসেজটা দেখার জন্য আমাদের আর একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো আমরা আর একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে এলাম। তো এখানে চলে আসার পর এখানে যে মেসেঞ্জার আছে ওখানে আমরা টাচ করলাম। টাচ করার পর ওই মেসেঞ্জারটা ওপেন করলাম। ওপেন করার পর যে মেসেজটা পাঠিয়েছে ওটা এখানে টাচ করলাম। তো টাচ করলে এখানে দেখতেই পাচ্ছেন এরকমভাবে শো করছে। তো এরপরে আপনারা আরও অন্য কিছু লিখে এখানে পাঠাতে পারেন, তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো সেগুলো দেখানোর জন্য ফের ফেসবুকে চলে গেলাম, অন্য অ্যাকাউন্টে মেসেঞ্জারে চলে এলাম। ফের ওই চ্যাট হিস্ট্রিতে টাচ করলাম। এরপর উপরে আই বাটনে টাচ করলাম। এখানে ওয়ার্ড এফেক্ট বলে আরেকটি অপশান আছে, এখানে টাচ করলাম। তো এখানে ধরো গুড মর্নিং লিখলাম। এরপরে ধরো আমরা এখানেতে লিখছি এইটা লিখলাম। লেখার পরে এখানে ইমোজিতে টাচ করলাম, একদম নিচের দিকে চলে এলাম। এখান থেকে ধরো এই এফেক্টটা এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে টিক চিহ্ন আছে, ওখানে টাচ করলাম। এটা এখানে সেভ হয়ে গেল। তো এরপরে ফের ব্যাক করলাম। ফের ব্যাক করার পরেতে এখানেতে ধরো ওই আই লাভ ইউটা লিখলাম। এটা লিখলাম, লিখে এখানে ফের সেন্ড করলাম। মেসেজটা ঠিক এরকমভাবে শো করলো। এবার ফের যেখানে যাকে পাঠিয়েছি সেখানেতে দেখতে গেলে ফের ব্যাক করে নিলাম। ব্যাক করার পর আর একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম। তো এখানে চলে আসার পর ফের মেসেজে ফের মেসেঞ্জারে চলে এসে এবার ওই যে পাঠিয়েছি ওটা এখানে টাচ করলাম। তো এখানে টাচ করলে এখানে দেখতেই পাচ্ছেন এরকমভাবে তার কাছে শো করবে। তো আপনি যা কিছু এখানে লিখতে পারেন আপনার পছন্দ মতন। আপনি যদি মনে করেন যে এখানেতে অন্য কিছু ফের লিখবেন তো আপনি সেটাও লিখতে পারেন এখানেতে। তো এখানেতে যদি আপনি মনে করেন যে এখানেতে আপনি আরও অন্য কিছু ওয়ার্ড এফেক্ট দিতে চান, তো এখানেতে যা যা লিখবেন এখানে সব সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনি যাকেই এরকমভাবে মেসেজটা পাঠাবেন তার কাছে ওরকমভাবে শো করবে ইমোজিগুলো। তো এখানে আমি আরও অন্য কিছু লিখলাম, যেমন লিখলাম এখানেতে হাই। হাই লিখলাম। হাই লেখার পর ফের সাইডেতে ইমোজির ওখানে টাচ করলাম। ওখানে টাচ করার পরেতে একটু স্ক্রল করলাম। করার পর ধরো এইটা হাই এইটা দিয়ে দিলাম। দিয়ে এখানেতে এটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এরপরে ব্যাক করে দিলাম। ব্যাক করে নেওয়ার পরেতে এখানেতে ধরো হাই লিখলাম।
হাই লিখে এখানেতে টাচ করলাম, এখানেতে এরকমভাবে শো করবে। এরপর আবার ওইটা দেখার জন্য আমাদের ব্যাক করে চলে যেতে হবে অন্য একটা অ্যাকাউন্টে। তো অন্য একটা অ্যাকাউন্টে চলে এলাম, ফের ওখানেতে মেসেজ যেটা এসছে সেটা দেখবো কীরকমভাবে এসছে। তো এখানে এই টাচ করলাম, টাচ করলে এখানে এরকমভাবে শো করছে। এরকমভাবে আপনারা আপনাদের মোবাইলেতে যে কোনো ইমোজি দিয়ে আপনারা সেট করে রাখতে পারেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।